নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে বঙ্গোপসাগরে বর্ষার প্রবেশ আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই বেশ কিছু রাজ্যে এবং বেশ কিছু অংশে ভারতের ব্যাপক হারে বর্ষার প্রবেশ করতে চলেছে এবং তারই সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিমাণে দমকা ঝড়ো হাওয়া বৃষ্টির পরিস্থিতি কিন্তু তৈরি হবে। এদিকে এই বর্ষার সঙ্গে সঙ্গে আমাদের বাংলার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এখনও অবধি বর্ষা প্রবেশ না করলেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। বর্তমানে ভ্যাপসা গরম চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে, তবে হাতে মাত্র আর কয়েক ঘন্টা, তারপরেই বজ্রপাত সমেত ঝেঁপে ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। তো চলুন দেরি না করে আপনাদেরকে দেখাই কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কত দিন অবধি চলবে এই বৃষ্টি এবং কখন থেকে আরম্ভ হবে এই বৃষ্টি, বর্ষা ইতিমধ্যে কোন কোন জায়গাতে প্রবেশ করেছে এবং আমাদের বাংলায় কবে আসবে। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই আপডেটে আপনাদেরকে আমরা পশ্চিমবঙ্গ সমেত ভারতের পূর্ব দিকে এবং ভারতের অন্যান্য রাজ্যগুলিতেও আবহাওয়ার কন্ডিশন তুলে ধরবো, তারই সঙ্গে দেখাবো যে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না। তো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। আমরা সবার প্রথম আপনাদেরকে নিয়ে যাব উপগ্রহ চিত্রে, অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে। স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা আপনাদেরকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গও দেখাবো এবং দেখাবো বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে যেখানে আবহাওয়ার কন্ডিশন কেমন রয়েছে। আপনারা জানেন যে বর্তমানে বর্ষার যে প্রভাব সেটা কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হয়ে গেছে গিয়ে, যার জন্য এদিকে পুরো মেঘের ঘনঘটা পুরো ছেয়ে গেছে মেঘে, ভারতের দক্ষিণ ভাগ থেকে শুরু করে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। এবার এটা আস্তে আস্তে করে আমাদের বাংলার দিকেও আসবে। তার আগে আমরা এটা দেখিয়ে দিই আমাদের বাংলায় আজ আবহাওয়ার উপগ্রহ চিত্র কী বলছে। উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, ইতিমধ্যে কলকাতার আশেপাশে কিন্তু আবহাওয়া আজও পরিষ্কার রয়েছে, ক্লিয়ার রয়েছে, রৌদ্রাজ্জ্বল আকাশ রয়েছে। উত্তর চব্বিশ পরগনাতেও বিভিন্ন জায়গায় এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর এদিকে পূর্ব মেদিনীপুর সাইডটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার রয়েছে। কিন্তু এদিকে আবার অপর সাইডে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বাঁকুড়া, তারপর হচ্ছে পুরুলিয়া, হুড়া হয়ে রঘুনাথপুর, আসানসোল, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই জায়গাগুলোতে কিন্তু আজও আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি। আর এখানে কিছুটা আমরা দেখতে পাচ্ছি নদিয়া দিকটাতেও, নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, তারপর একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি এখানে নগরদ্বীপ, বাতকুল্লা, রানাঘাট, হাঁসডাঙ্গা, চাপড়া এবং মুড়াগাছা, এই সমস্ত সাইডগুলোতে কিন্তু আজও এই মুহূর্তে মেঘলা রয়েছে। তবে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে, রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে দেখা যাচ্ছে। একই সঙ্গে ঝাড়খণ্ড, তারপর হচ্ছে ওড়িশা, এদিকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশের কিছু জায়গা নিয়েও মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। তবে বেশিরভাগটা ওই ছত্তিশগড়, ওড়িশা এবং ঝাড়খণ্ড দিয়ে আমরা মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি। এদিকে আবারও ওপার বাংলাতে বাংলাদেশের সিলেট, বিশ্বম্বরপুর, বগুড়ার উত্তর ভাগে, উত্তর পূর্ব ভাগে সেখানে কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন, বজ্রপাত ব্যাপক হারে দেখা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিছুটা পরিষ্কার হলেও বাংলাদেশে কিন্তু অধিকাংশ জায়গায় এখনও মেঘাচ্ছন্ন কন্ডিশন, এখন অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গেও আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতে। এই হচ্ছে উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র, যেটা আপনাদের কাছে আমরা এখনকার কন্ডিশনটা তুলে ধরলাম। এবারে যদি আমরা দক্ষিণ বঙ্গোপসাগরের কন্ডিশনটা একবার দেখে নিই, একটু গ্রাফিক্সুয়াল প্রবলেম হচ্ছে তো একটু এগিয়ে নিয়ে যাব। এখানে দেখুন ভারতের দক্ষিণ ভাগে পুরোপুরিভাবে কিন্তু মেঘে ঢেকে গেছে গিয়ে পুদুচেরি, তাঞ্জাবির, চেন্নাই, বেঙ্গালুরু, কোয়েম্বাটোর, এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন কন্ডিশন হয়ে গেছে, পুরো মেঘে ঢেকে গেছে ভারতের এই দক্ষিণ পূর্ব দিকের উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং মধ্যভাগে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশের কিছু কিছু জায়গা, অনেকটা জায়গা নিয়ে হয়েছে। আর এদিকে আবারও পুরো বঙ্গোপসাগরে পুরো মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছেন, বর্ষার মেঘ এটা। আর এদিকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ যেমন পোর্ট ব্লেয়ার, রানঘাট, দিগলিপুর, এই জায়গাগুলিতে কিন্তু
ব্যাপক হারে আমরা মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি। এদিকে আবারও দেখা যাচ্ছে, দেখুন এখানে মায়ানমারের অংশের দিকেও ইতিমধ্যে উপকূল সাইডগুলোতে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখা যাচ্ছে, এবং আস্তে আস্তে করে কিন্তু এটা বিশ্বকাপাত্তা নয় আমাদের এদিকটাতে দেখুন বাংলার দিকেও যাচ্ছে। আপাতত এতটা অবধি চলে এসছে বর্ষার মেঘ। এবার আমরা আবার চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে আপনাদেরকে যদি দেখাতে থাকি আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া। আজ দেখুন আমরা রাত্রেবেলা নাগাদ যখন যাচ্ছি, সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে বা বিকেলের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন আসবে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টি আরম্ভ হবে, যেমন পুরুলিয়া, তারপরে পুরুলিয়ার আশেপাশে বলরামপুর, খাতড়া, রঘুনাথপুর, হুড়া, এই জায়গাগুলোতে কিন্তু আজ বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে বাঁকুড়া, যার মধ্যে রয়েছে কিন্দপুর, রতনপুর, বেয়ালেত্তর, সোনামুখী, বিষ্ণুপুর, তালডাঙ্গা, হাতিরামপুর, মানবাজার, এই জায়গাগুলোতেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এখানে বীরভূমে এদিকে দেখুন আসানসোল, চিত্তরঞ্জন, রানীগঞ্জ, ওখরা, নালা, রাজনগর, আহমেদপুর, সিউড়ি, লাভপুর, সাঁইথিয়া, মহেশপুর, মাল্লারপুর, নানুর, বোলপুর, ইলামবাজার, কাকসা, ইলামবাজার এদিকগুলো তো রয়েছে। তারই সঙ্গে পশ্চিম বর্ধমান, এখানে গলসি, বারজোড়া, কাকসা, দুর্গাপুর, ঘোষকারা, বেয়ালেত্তর হয়ে এখানে খণ্ডঘোষ, পত্রেশ্বর, এই জায়গাগুলোতেও আজ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বহরমপুর, এদিকে মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, এই জায়গাগুলোতেও বৃষ্টি রয়েছে। এদিকে আবারও আমরা নদিয়া এবং পূর্ব বর্ধমানের মন্তেশ্বর, মেমারি, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, মুরাগাছা, চাকদা, কাঁচরাপাড়া, চন্দননগর হয়ে ব্যারাকপুরের পশ্চিমবাগ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, এই জায়গাগুলোতে বৃষ্টি আরম্ভ হবে। এদিকে চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রামের কিছু জায়গা, খাতড়া, বলরামপুর, এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি আরম্ভ হবে। উপর বাংলা তো মেহেরপুর, রাজশাহীতেও বৃষ্টি দেখা যাচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শ্রীরামপুর, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তো এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, রাত্রেবেলার দিকে যাই, একদম গভীর রাত্রেবেলার দিকে যাই, তাতে ব্যারাকপুরে যেখানে বৃষ্টি ছিল না সেখানেও বৃষ্টির আসার সম্ভাবনা থাকছে। যেমন পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগুরকাড়া, হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর, চাকদা, বনগাঁ, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর। একই সঙ্গে এদিকে হাওড়া এবং হুগলির দিকে ডানকুনি, গঙ্গাধরপুর, পানিহাটি, জঙ্গলপাড়া, গোর্ধাপি, শ্রীরামপুর হয়ে চাপাডাঙ্গা, তারকেশ্বর, জগৎবল্লভপুর, ধুনিয়াখালী, মাগরা, এই জায়গাগুলিতে। একই সঙ্গে এখানে ঘাটাল, খানাকুল, তারপর হচ্ছে চন্দ্রকোনা, শালবনী, মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাগেরগোড়া, চাকুলিয়া, বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম, সাবাং, এই জায়গাগুলোতে প্রভাব রয়েছে। আর এদিকে বাংলাদেশের দিকটাতেও প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এখানে আমরা 15 তারিখে যদি দেখলাম আমরা, তো এই হচ্ছে 15 তারিখের পরিস্থিতি। 16 তারিখে যদি আমরা কন্ডিশন দেখি, 16 তারিখে কিন্তু উত্তরবঙ্গে সবার প্রথম বৃষ্টি আরম্ভ হবে সকালবেলা থেকেই, এমনটাই সম্ভাবনা উঠে আসছে। যেমন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, ইসলামপুর, করণদিঘি হয়ে নকশালবাড়ি, এদিকে শিলিগুড়ি, দার্জিলিংয়ে তেমন একটা প্রভাব নেই দক্ষিণভাগে, কিন্তু দার্জিলিংয়ের উত্তরভাগ এবং কালিম্পং দিকে প্রভাবটা রয়েছে। আর এদিকে রামসাই, বীরপাড়া, ধূপগিরি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, শিলিগুড়িতে তো বললামই। একই সঙ্গে বুড়িমারি, হলদিবাড়ি, এই জায়গাগুলোতে মাঝারি মানে বৃষ্টি রয়েছে। ভারী বৃষ্টি মাথাভাঙা, কোচবিহার, বানেশ্বর, তুফানগঞ্জ, তামারহাট এবং আগামনী। আলিপুরদুয়ার দিকটাতে এবং সোনাপুর, হাসিমারা, বীরপাড়া, বক্সদুয়ার, কুমোরগ্রাম, বিন্নারহাট, এই জায়গাগুলোতে হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে। আর এদিকে অসম নিয়ে এবং মেঘালয় নিয়েও কিন্তু অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সঙ্গে এদিকে সিলেট, বাংলাদেশ সিলেট, মৌলভীবাজার, মাদান, লখাই, কিশোরগঞ্জ দিকেও ব্যাপক হারে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই হচ্ছে 16 তারিখের কন্ডিশান ভোরবেলা। বেলা বাড়তে বাড়তে যদি আমরা এগোতে থাকি, তো 16 তারিখেও মোটামুটি বিকেলবেলার পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আসছে। দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, চাকুলিয়া, জামশেদপুর, খাতড়া, হুড়া, গোসকারা, আসানসোল, তারই সঙ্গে বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, আজিমগঞ্জ, খড়গ্রাম, গোকর্ণ, সাগরদিঘি, সাঁইথিয়া, বড়ওয়ান, এই জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে। আর এদিকে ওপার বাংলাতেও বরিশাল, ঢাকা, এই জায়গাগুলোতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি।
16 তারিখ নাগাদ রয়েছে। বেলা বাড়তে বাড়তে সন্ধ্যে বা রাত্রে নাগাদ এই বৃষ্টি আরও বাড়বে, যেখানে কলকাতা, খড়দা, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, কৃষ্ণনগর, আরামবাগ, কতুলপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, বেলদা, বালিচক এই জায়গাগুলোতেও পুরো ঝেপে বৃষ্টি হবে। বিকেলবেলার আপডেটে আরও খুঁটিনাটি বিস্তারিত আপনাদেরকে দেখাবো, এখন অতটা বেশি দেখাতে পাচ্ছি না আমরা। 17 তারিখেও বৃষ্টি রয়েছে, হালকা বৃষ্টি, মাঝারি মানের বৃষ্টি কোথাও কোথাও। 18 তারিখেও বৃষ্টি রয়েছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে। 19 তারিখে যদি দেখি, 19 তারিখে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। 20 তারিখেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, 20 তারিখ অবধি আপনাদেরকে আমরা এখনকার আপডেটে দেখিয়ে রাখলাম। বিকেলের আপডেটে আরও ভালোভাবে বিশ্লেষণ করে দেখাবো, এরিয়া ওয়াইজ, জায়গা ওয়াইজ দেখিয়ে দেবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখে দেখার জন্য।